যেদিকেই চোখ যায় পানি আর পানি। গাইবান্ধার নদী তীরবর্তী যেসব গ্রাম ও চরাঞ্চলে সপ্তাহখানেক আগেও ছিল মানুষের ভিড়, সেখানে এখন মানুষের লেশ মাত্র নেই। ডুবে গেছে ঘরবাড়ি, নলকূপ, পায়খানা সহ ফসলি জমি। নৌকাপথে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে নজরে আসে শুধু বসতবাড়ির ঘরের চালা। তবুও গুচ্ছ কয়েকটি পরিবার এখনো অবস্থান করছেন বন্যার পানিতে ডুবে যাওয়া নিজ বাড়িতে। অনেকে আবার নৌকাতেই রয়েছেন 4-5 দিন, খাচ্ছেন চলাচলের একমাত্র বাহনটিতে বসেই। তবে গত 3 দিনে সবকটি নদ নদীর পানি কমতে শুরু করলেও ফুলছড়ি পয়েন্টে, ব্রহ্মপুত্র নদ ও গাইবান্ধা শহর পয়েন্টে ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা যায় ফুলছড়ি উপজেলার ডোবাপাড়া, বানিয়াপাড়া, আকন্দপাড়া, ভাটিয়াপাড়া, চাকরানের গাঁও, জোলাপাড়া, মশামারি, রতনপুর, কাবিলপুর, ফজলুপুর, মোল্লারচর, কাইসারচর, কঞ্চিপাড়া, বালাসীঘাট, কেতকিরহাট, কাইয়ারহাট সহ পানিবন্দী হয়ে আছেন জেলার 4 উপজেলার 50,000-এর বেশি মানুষ। আমার হলে টিউবওয়েল ডুবে গেছে, বাথরুম ডুবে গেছে, আমরা অনেক কষ্টে আছি। আমরা রান্না করি, একবেলা খাইতে পারি, আরেকবার পাইনি না। বন্যার পানিতে, বৃষ্টির পানিতে ঘর বাড়ি ডুবে গেছে, চলাফেরা করে পাই না, খাওয়া দাওয়ার সমস্যা, গরু ছাগল পালিবার পাই না, নিজের ঘরের সমস্যা। আমরা এখন সরকার থেকে কিছু চাই আর কি। আমরা তো বয়স্ক মানুষ বাবা, আমরা যারা পাই না, ছেলের পাই না, আমার স্বামীরা কামাই করে পায় না, কিছু করে পায় না, বান বন্যে শোক পাকে সমস্যা। বাজার সদাই আসে বাইরে, নৌকা ছাড়া কোনো বাইরে হওয়া যায় না, এটা সেটা। আরে সরকার থেকে কিছু এখন অনুদান এটা সেটা যে অন্যখানে দেয়, আমার এই দিকে তো ভুলকেই দেয় না সরকার। আজ 4 দিন থেকে বন্যা আসছে, বন্যার মধ্যে এত কষ্ট, আন্দি বাড়ি খাওয়া কষ্ট হয়েছে। বেড়া আমাদের বাড়ি আসছিল বালাসীঘাট, সেখান থেকে আমি এখানে বাপের বাড়ি বানিয়াপাড়া ছাড়িয়েছি, এখানেও আমার অবস্থা খারাপ। বন্যার্ত এসব মানুষের পাশে থেকে সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মণ্ডল বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রতিনিয়তই ত্রাণ বিতরণ করা হচ্ছে। এছাড়া বন্যা পরবর্তী সময়ের জন্য সব ধরনের প্রস্তুতি গৃহীত হচ্ছে। ইতিমধ্যে আমাদের প্রতিটা আমাদের যে ত্রাণ সহায়তা আমাদের সুদর্শন সরকারের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। আমরা 53 মেট্রিক টন চাল ইতিমধ্যে কিন্তু আমরা বিতরণ করে ফেলেছি। আমরা প্রায় 450-এর উপরে আমরা শুকনো খাবারের প্যাকেট আমরা বিতরণ করেছি। আমরা যারা পশু খাদ্য, তারপরে শিশু খাদ্য, 2 লক্ষ টাকা, এটা এই বিষয়গুলো কিন্তু আমরা বিতরণ করেছি। আমাদের এই কাজগুলো আমাদের প্রতিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, আমাদের দুর্যোগের যে আমাদের পিএও সাহেব থেকে শুরু করে সকলে এইটাতে তৎপর আছি। এবং যেটা আপনি জানবেন যে আসলে বন্যা যে এখন যে বর্তমান চলমান বন্যা পরবর্তী অবস্থাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। এইসব সময় আমাদের কিন্তু যে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করছি, যাতে মানুষের ডায়রিয়া বা অন্যরকম কোনো জলবাহিত কোনো রোগে যেন আক্রান্ত না হয়। ঘরবাড়ির পাশাপাশি বন্যার পানিতে তলিয়ে গেছে আউশ ধান, আখ, পাট, শাকসবজি ও আমন বীজতলা সহ কয়েক হাজার হেক্টর জমির ফসল। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। পানি ওঠায় বন্ধ ঘোষণা করা হয়েছে 140টি শিক্ষা প্রতিষ্ঠান। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।